যারা আছে গণহত্যা করেছে, যারা আজকে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, সেই দলের যদি আজকে বিচার না হয়ে আপনি নির্বাচন করেন, তাহলে বাংলাদেশের সত্যিকারের সংস্কার এবং সত্যিকারের ভালো কিছু বয়ে আনবে না আমরা মনে করি। আমি দোষরদেরকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। প্রায় 2000 ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, এরপরে এত লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, এটা তো শুধুমাত্র সামান্য একটা নির্বাচনের জন্য না। ডক্টর ইউনূস নির্বাচনের কথা আমাদের ডেডলাইন দিয়েছিলেন হচ্ছে 2026 সালের জুনের মধ্যে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু দল এবং কিছু গোষ্ঠী তারা খুব নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ এটা মনে রাখতে হবে। জনগণের জন্য কোনটা গুরুত্বপূর্ণ? জনগণের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগে সংস্কার। যারা আছে গণহত্যা করেছে, যারা আজকে মানুষকে নির্বিচারে হত্যা করেছে, সেই দলের যদি আজকে বিচার না হয়ে আপনি নির্বাচন করেন, তাহলে বাংলাদেশের সত্যিকারের সংস্কার এবং সত্যিকারের ভালো কিছু বয়ে আনবে না আমরা মনে করি। এবং সেই সাথে আমরা এটা বিশ্বাস করি যে সকল পর্যায়ে সংস্কারের পরে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, যাতে করে যে এই পর্যন্ত 17 বছরে যে জঞ্জাল, এই জঞ্জাল মুক্ত করা ছাড়া যদি আপনি নির্বাচন দেন, দিন শেষে সে একই রেজাল্ট আমরা পাবো, একই ঘটনা আমরা দেখতে পাবো। তাই আমরা মনে করি যে আগে সংস্কার, আগে খুনিদের বিচার, তারপরে নির্বাচন। বিগত প্রায় 15-16 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের কাঁধের উপর চেপে বসেছিল। আমরা ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে দূর করতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ কায়েমের মধ্য দিয়ে বাংলাদেশের আমজনতা সহ সাধারণ ছাত্র জনতাকে অকাতরে হত্যা করে তারা তাদের গদিকে টিকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পারেনি। কিন্তু আমাদের যে সকল মায়েদের বুককে খালি করেছে, আমরা সর্বপ্রথম চাই সে সকল আওয়ামী দোসরদেরকে সর্বপ্রথম বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। এর পরবর্তী সময় হচ্ছে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা করতে হবে। ডক্টর ইউনূস এখানে সংস্কারের উদ্দেশ্যে তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়েছে। সে আগে হচ্ছে সংস্কার করবে বা হচ্ছে আগে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করবে, তারপরে নির্বাচনের দিকে সে আগাবে আর কি। আমরা চাই আগে বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন নয়, আগে ফ্যাসিবাদের বিচার হবে, তারপরে হচ্ছে নির্বাচন। প্রায় 2000 ছাত্র জনতার যে হত্যাকাণ্ড, এরপরে এত লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, এটা তো শুধুমাত্র সামান্য একটা নির্বাচনের জন্য না। এটা হলো পুরো যে সিস্টেম, এই সিস্টেমের আগা থেকে গোড়া পর্যন্ত যে হাসিনার বা আওয়ামী লীগের দোসররা আছে, তাদেরকে এই সিস্টেম থেকে আগে বের করতে হবে। তার জন্য আমাদের শুরুতেই দরকার তাদের যারা পুনর্বাসন করছে বা তাদের যে বিচার, এটা আগে করতে হবে। এরপরে যে ন্যূনতম সংস্কারগুলো আছে, এগুলো করার পরে একটা নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। এখন শুধুমাত্র একটা নির্বাচনের জন্য যে এত মানুষ রক্ত দিল, এটারে যদি আপনারা একবারেই মুছে ফেলে দেন, তাহলে তো আর আগের নির্বাচন আর এই নির্বাচনগুলোর মধ্যে আর সেরকম কোনো তফাৎ থাকবে না। এই জন্য ন্যূনতম যে সংস্কারগুলো আছে সেগুলো শেষ করতে হবে। এরপরে প্রক্রিয়ামান যে বিচারগুলো আছে, এগুলার বাস্তবায়নের জন্য সুচারু পদক্ষেপ নিতে হবে এবং দৃষ্টান্ত স্থাপন করে যেতে হবে যে এই বিচারগুলো বাংলাদেশের মাটিতে হবে। যদি বিচারই না হয়, তাহলে আজকে আপনি নির্বাচন দিলেন, এরপরে 5 বছর পরে দেখা যাবে আবার সেই আগের স্বৈরাচার আসতে পারে বা নতুন রূপে আসতে পারে বা অন্য কোনো কেউ স্বৈরাচার হতে পারে, ফ্যাসিবাদ হতে পারে। তার জন্য আবার রক্ত দেওয়া লাগতে পারে। কিন্তু এই রক্ত দেওয়ার যে প্রক্রিয়া, এটা এই পর্যন্তই বন্ধ করতে হবে। তার জন্য এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। ছাত্র জনতা যে আন্দোলন অভ্যুত্থানের মাধ্যমে ইউনূস সরকারকে নিয়ে আসছে, এই ফ্যাসিবাদী সরকারকে দূর করেছে। 15 বছরের স্বৈরশাসক ছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি। আমাদের ইউনূস সরকারকে নিয়ে আসছি এজন্যই, যাতে এই 15 বছরের যত অনৈতিক কর্মকাণ্ড, গণহত্যা হয়েছে, তার একটা সুষ্ঠু বিচার পরিকল্পনা না হওয়া পর্যন্ত, সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যত প্রকার আর কি সংস্কার করা দরকার, বর্তমানে দেশে যত অপকর্ম আছে সব বন্ধ করে সংস্কার করার পরে তারপরে নির্বাচন দিলে আর কি ভালো হয়। না যদি শেখ হাসিনা সরকারও বিদেশ থেকে বা বাইরে ইন্ডিয়া থেকেও নানাভাবে কৌশলে আমাদেরকে আর কি আমাদের দেশে করার সৃষ্টি করতে, বিভ্রান্ত সৃষ্টি করতেছে একটা রাজনৈতিক দলের মধ্যে, যাতে ইউনূস সরকারকে তাড়িয়ে দিয়ে বা তারা আবার রাষ্ট্র ক্ষমতায় কায়েম করতে চায়। কিন্তু আমরা এখনো ঐক্যবদ্ধ আছি, এটা কোনোভাবে সম্ভব না। তাদেরকে আমরা এই দেশে আর কোথাও আসতে দেব না। বা ফ্যাসিবাদী ইতিহাসে কোথাও এরকম হয়নি যে ফ্যাসিবাদী সরকারের দেশ ত্যাগ করে চলে গেলে পুনরায় এসে সরকার গঠন করা বা ক্ষমতায় আসা, এরকম ইতিহাস কোথাও দেখি নাই বিশ্বে। আর আমাদের দেশে হবে এটাও কোনো নিশ্চয়তা দিব না, কারণ হচ্ছে এটাও হবে না 100% গ্যারান্টি। আর কোনো ফ্যাসিবাদী সরকার ফিরে আসতে পারবে না, এটা আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।